সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। সেবা সংস্থা কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো এই সম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দুজন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সেবা সংস্থার উপদেষ্টা জনাব হারুনুর রশিদ, সকল মানুষ, সমাজসেবক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমার দিক নির্দেশক আরেকজন বড় ভাই আছেন উপদেষ্টা হিসাবে জনাব খন্দকার আকিবুজ্জামান টুকু। তিনি আমাদের প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যান সামনে পথ চলার জন্য। উপস্থিত রয়েছেন আমাদের তিনজন প্রতিষ্ঠাতা পরিচালক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যথাক্রমে পরিচালক প্রশাসন, কার্যক্রম এবং পরিচালক উপস্থিত আছেন এখানে আমাদের দুজন ডেপুটি ডিরেক্টর, যারা বোর্ড অফ ডিরেক্টরের সদস্য, এবং আমাদের কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সম্মানিত সদস্য, যারা এখানে 4 জন উপস্থিত আছেন, আরও 17 জন ইনশাআল্লাহ উপস্থিত হবেন আশা করি। আমি প্রত্যাশা করি সবার মধ্যে সকাল থেকেই কেন জানি আজকে একটা আমেজ পাচ্ছি। আর এই বছরের যে ইলেকশন হবে, তাহলে দিবেন না দিবেন না? তালি দেওয়ার মতো বড় কিছু নাই। তারপরেও মোটামুটি বোর্ড অফ ডিরেক্টরের সদস্য যারা আছে তারা যথেষ্ট আন্তরিক এবং আন্তরিকতার কারণেই তারা এই সুযোগ সুবিধাগুলি সিদ্ধান্ত নিতে পেরেছেন। এখানে প্রায় 18টার মতো আছে, এটা কার্যক্রম এবং স্টাফ ভিত্তিক কার্যক্রমের উপরেও কিছু সুযোগ সুবিধা আছে। তো মেরামত ক্রিকেট এটা অ্যাকাউন্টেন্ট ব্যতীত যারা পায়নি সবার জন্য 300 টাকা করে দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুনভাবে। আপনারা তালি দেবেন না, কারণ আপনারা তো পায়। দূরত্ব ভাতা যাদের 100 কিলোমিটারের ঊর্ধ্বে, তারা যেটা 600 টাকা ছিল এটা 800 টাকা করা হয়েছে, এবার 200 টাকা। যেটা এবার তালি পাবেন সেটা হলো লাঞ্চ ভাতা, এবার 1 বছরের মধ্যে আরো 10 টাকা পাবে। এদের জন্য এটা খুব সাপোর্টিভ হবে। আর এরপরেরটা হলো আপনার অসুস্থতা জনিত ছুটি 3 দিনের 4 দিন করা হবে। জন্মদিনের জন্য আপনার এটা স্টাফদের জন্মদিন সেলিব্রেট এবং SMS সিস্টেম চালু করা হয়েছে, যে জন্মদিনে আপনার সেলিব্রেট করা হবে ম্যানেজার পর্যন্ত আপাতত। তারপরে এটা বাদে হয়তো পরবর্তীতে আমরা অন্য স্টাফদের জন্য দিব। আর যেটা সবচেয়ে সুখের খবর সেটা হলো যে জোনাল ম্যানেজারদের বিষয়টা আমরা চিন্তা করতেছি। পার্শ্ববর্তী যে অর্গানাইজেশনগুলি আছে জোনাল ম্যানেজারদের কাজে আছে, তো ওই কাজের গতি বাড়ানো, তাদের স্যাটিসফ্যাকশন সব কিছু মিলিয়ে আমরা এটা মোটামুটি এই বোর্ড মিটিং আমরা আলোচনা করেছি যে জোনালদের বিষয়টা আস্তে আস্তে চিন্তা করতে হবে। টিমের কাজগুলি হয়ে গেলে এই অর্থ বছর না হলে আগামী অর্থ বছর থেকে অন্তত জোনাল ম্যানেজাররা যেন লাইনে আসতে পারে, এরকম একটা আলোচনা হয়েছে। আমি এখন যাকে কথা বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান, আজকের বোর্ডের আয়োজনের কিনোট স্পিকার, পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ সাইদুর রহমান মল্লিক স্যার। আমি স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেমন আছেন সবাই? রূপান্তরের প্রক্রিয়া নিশ্চিত করব টেকসই। এটা হচ্ছে গিয়ে আমাদের PMC ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স। এই কনফারেন্সে প্রতিপাদ্য বিষয় এবং যতদিন এই প্রতিপাদ্য ঘোষণা করা না হবে ততদিন এই অনুষ্ঠানের যে সেটা হচ্ছে রূপান্তরের প্রক্রিয়ায় নিশ্চিত করব টেকসই। সেবার মূল স্লোগান কি একসঙ্গে বলেন তো? সেবার উন্নয়নে সকলের। যতদিন প্রতিষ্ঠান আছে এবং পরিবর্তন না হবে এই স্লোগানটা, কিন্তু সেবার স্লোগান, সেবার মূল স্লোগান হিসেবে থাকবে সেবার উন্নয়নে সকলের। আমি এটা বলতে চাচ্ছি, যতদিন ব্রাঞ্চ কনফারেন্স হবে যদি চেঞ্জ করা না হয় ততদিন পর্যন্ত এই স্লোগান থাকবে, এই থিম থাকবে, এই প্রতিপাদ্য থাকবে। সেটা হচ্ছে রূপান্তরের প্রক্রিয়ায় নিশ্চিত করব টেকসই প্রোডাক্ট। ওকে, অর্থাৎ সেবার ম্যানেজার কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ম্যানেজার হয়েছে, এডিএম ছিলেন ডিএম হয়েছে, এরকম
এডিএম হিসেবে যোগদান করেছেন এডিএম হিসেবে হয়েছে, তাকে বলবো সেবা করবেন। ওকে, তো হতাশা থাকবে না, ড্রপ আউট কমবে, সর্বোপরি দক্ষতা বৃদ্ধি পাবে সকলের মধ্যে। আমি গভীর ভালোবাসার সাথে স্মরণ করতে চাই সেবার সেই সব অকুতোভয় সৈনিকদের যারা সারা বছর রোদ বৃষ্টি ঝড় তুফান তীব্র শীতকে পিছু হটিয়ে রাত দিন হাড়ভাঙা পরিশ্রম করে নীরবে নিরলসভাবে সকল লক্ষ্যমাত্রাকে সমানভাবে গুরুত্ব দিয়ে সেবাকে দ্রুত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাদের সম্মানার্থে এই আয়োজন, সেই সকল ম্যানেজার ভাইদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে 2025-26 অর্থ বছরে যে বাজেটীয় লক্ষ্যমাত্রা ছিল, এর গড়ে 90% আপনারা অর্জন করতে সক্ষম হয়েছেন, যা বিগত কয়েক বছরের তুলনায় 10 বা 20% বেশি। প্রধান অতিথি তথা সেবা সংস্থার নির্বাহী পরিচালক, সম্মানিত বিশেষ অতিথি, পরিচালক প্রশাসন, পরিচালক কার্যক্রম, পরিচালক অর্থ, সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সেই সকল প্রান্তীয় ব্যবস্থাপক ভাইয়েরা, সবাইকে আমার প্রাণ দ্বারা অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আন্তরিকতা। আসসালামু আলাইকুম। গত 2 বছরে সেবা সংস্থার 2টি ব্যবস্থাপক সম্মেলন সফলভাবে সম্পূর্ণ করে 3য় ব্যবস্থাপক সম্মেলন মনোরম পরিবেশে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বুদ্ধির কোনো বিকল্প হতে পারে না। এআই হবে আমাদের চালিকা শক্তি, কিন্তু ব্রেক এবং স্টিয়ারিং থাকবে মানুষের হাতে। এআই ব্যবহারের ফলে একজন ব্যবস্থাপক কম সময়ে পুনরাবৃত্তিমূলক কাজে সময় কমিয়ে নেতৃত্ব, উদ্ভাবন, কর্মী উন্নয়ন, গ্রাহকের সঙ্গে সম্পর্ক ও কৌশলগত সিদ্ধান্তে বেশি সময় দিতে পারবেন। যারা সেবার প্রোডাক্ট সকল প্রশংসায় মহান রাব্বুল আলামিনের। শুভ অপরাহ্ন। সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমাদের মল্লিক সাহেব দীর্ঘ বক্তব্য রেখে গেছেন, কিন্তু বক্তব্যের শুরুতেই উনি যখন আপনাদের জিজ্ঞেস করলো আপনারা কেমন আছেন, আপনারা জোরে এবং সমস্বরে চিৎকার করে যখন বলছিলেন যে আমরা ভালো আছি, তখন উনি আমার হৃদয়দের গতিটা স্বাভাবিকভাবে